আসসালামু আলাইকুম ইরফান। আজকে খুব সকাল সকাল আমরা আমাদের লাল পরীটাকে নিয়ে বের হয়ে পড়লাম। আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে ডক্টর দেখাতে যাব। তো ডক্টর দেখাতে গিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে তোমরাও এই মানুষগুলোকে অ্যাভয়েড করতে পারো এবং পরবর্তীতে নিজেরাও সচেতন থাকতে পারো। তো রেডি হওয়া শেষ, এখন আমাদের হেলমেট পরার পালা। আমরা হেলমেটটা পরে নিব এবং প্রথমত যাব আমি আমার ফ্রেন্ডের বাসায়, ওকে নিয়ে আর কি দুইজনে একসঙ্গে ডক্টর দেখাতে যাব। সো লেটস গো অ্যান্ড স্টার্টেড দিস ভিডিও। তো ফ্রেন্ডকে পিক করার পরে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা রাস্তা। পরবর্তীতে আমরা ডুমুরিয়া ওভারটেক করে খুলনা সাতক্ষীরার যে হাইওয়েটা রয়েছে সেখানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের খুলনা টু সাতক্ষীরা হাইওয়ে। যাই হোক, এখানে মনোরম পরিবেশ আমরা উপভোগ করতে করতে সুন্দরভাবে রাইড করে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাতে থাকলাম। এই গরমের দিনে বাইক রাইড করা একটু কষ্টসাধ্য, তবে সকালবেলা, বিকালবেলা এবং রাত্রেবেলা এই তিনটার সময় বাইক চালিয়ে তোমরা একটা আলাদা ফিল পাবা। তবে দুপুর টাইমে বাইক চালাইতে গেলে একদমই অবস্থা কাহিল হয়ে যাবে। এখন আমরা খুলনার যে নতুন রেল লাইনটা হচ্ছে সেই রেল লাইনটা ওভারটেক করব। শুনেছি এখান থেকে কোনো প্রকার যাত্রীবাহী ট্রেন যাবে না, শুধুমাত্র মালামাল আসা যাওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে। তো যদি তোমরা কেউ সঠিক তথ্য জেনে থাকো তাহলে কমেন্টে জানাইতে পারো। তারপরে আমরা এটা ওভারটেক করে সরাসরি চলে আসলাম খুলনার জিরো পয়েন্টে। এই জায়গাটা এখন একটু ভালো করেছে। এর আগে যে অবস্থা ছিল, ওই যে একটা ভিডিও মাঝে দেখছিলাম ভাইরাল হয়েছে যে মেঘের রাজ্য চলে আসছে খালিশপুরের থেকে এখানে বেলাইন একটা অবস্থা ছিল। তো যাই হোক, পরবর্তীতে গভর্নমেন্টের একটা তত্ত্বাবধানে এই জায়গাটা ঢালাই করে দেওয়া হয়েছে। এখন এখানে কাদা হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। বৃষ্টির দিনেও মানুষ এখান থেকে ভালোভাবে যাতায়াত করতে পারবে। সরাসরি চলে আসলাম আমাদের খুলনা ইউনিভার্সিটির যে এলাকাটা রয়েছে সেখানে। এই জায়গায় নতুন একটা ওভারব্রিজ তৈরি করা হয়েছে। এটা খুলনা ইউনিভার্সিটির মেইন গেটের সামনেই তৈরি করা হয়েছে। এটা বেসিক্যালি ভালো, কারণ যখন এখানে পাবলিক পরীক্ষাগুলো হয় তখন এই জায়গায় এত পরিমাণে ভিড় হয়, পুরো রাস্তা ব্লক হয়ে যায়, যার জন্য ওভারব্রিজটা থাকলে মানুষ উপর দিয়ে যাওয়া আসা করতে পারবে। তো এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির মেইন গেট যেখানে কাজ করা হচ্ছে। এখানে এমন একটা ভিড় রয়েছে যেটা সত্যি বিরক্তিকর। আর ভিডিওটি স্টেবিলাইজেশন ছিল, এই জন্য তোমরা ভালোভাবে বুঝতে পারোনি, তবে ভিড়টা সত্যি অনেক বিরক্তকর। যাই হোক, আমরা এটা ছেড়ে পরবর্তীতে চলে আসলাম আমাদের গল্লামারির দিকে। এই জায়গা থেকে আমাদের সোজা গন্তব্য থাকবে খুলনা সদর হসপিটাল। তো এইখানে একটা জিনিস শেয়ার করি, এখানে অনেক ধরনের ভিক্ষুক থাকে। তো একটা মজার বিষয় আমি শেয়ার করি। মাঝে আমি একদিন ইউনিভার্সিটি থেকে বাসায় আসছি, তো ওই দিন বাইক নেইনি, আমি জাস্ট গাড়িতে করে আসছি। তো আমি হচ্ছে গল্লামারিটা ওভারটেক করলাম। তারপরে দেখি একজন ভিক্ষুক, সে হচ্ছে দুই সাইডে তার দুইটা লাঠি আছে, মানে সে বোঝাইতে যাচ্ছে যে সে পঙ্গু। সে দুইটা লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে হাঁটছে। তবে দেখলাম যে তাকে ওভারটেক করে একটা ইজি বাইক সামনে গেল। সে ওই ইজি বাইক থেকে টাকা আদায় করবে এই জন্য ডিরেক্ট দৌড়ে দুইটা লাঠি উঁচু করে ডিরেক্ট দৌড়ে চলে গেল। গিয়ে অমনি লাঠি দুইটা দিয়ে বলতেছে আমাকে সাহায্য করেন। আমি দেখে তো পুরাই হতবাক, এবং আমি চাইছিলাম ভিডিও করতে, বাট পরবর্তীতে ভাবলাম না থাক, ভিডিও করলে কেমন একটা হয়ে যায়। তো তার জন্য বলবো যে ভিক্ষুক যারা রয়েছে তাদেরকে সাহায্য করার আগে একটু দেখে নেবেন যে সে কেমন টাইপের। বলছি না যে সবাই এক, তবে কিছু কিছু আছে যারা এটাকে একটা পেশা হিসেবে গ্রহণ করে নিচ্ছে। যাই হোক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি গল্লামারি ছাড়িয়ে। আমরা আমাদের গন্তব্যের খানিকটা পথ চলে এসেছি। তো এখন আসছি খুলনা মাংসের বাজারে। এই জায়গাটাতে তোমরা গরুর মাংস, খাসির মাংস বা অন্যান্য যে মাংস বলো, ভেড়ার মাংস টাংস সব কিছু এখানে পেয়ে যাবা। আর এর একটু সামনে একটা ফুলের মার্কেট আছে, সেটা একটু দেখাই। যে দেখতে পাচ্ছ, এখান থেকে সকল প্রকার ফুল, যে কোনো ধরনের ফুল তোমরা এখান থেকে বাই করতে পারবা। এই জায়গাটা খুলনায় ফুল মার্কেট নামেই পরিচিত। এর পরবর্তীতে আমরা চলে আসলাম খুলনার চিরচেনা শহীদ হাদিস পার্ক। এই পার্কটার অ্যারাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যারা এখানে ভিজিট করছো তারা অনেকেই জানো। তো এইটার পাশ ঘেঁষে আমরা চলে যাব। তারপরে আমরা সরাসরি চলে আসলাম পুলিশ সুপারের কার্যালয়। এখান থেকে একটু সামনে গেলেই আমরা সদর হাসপাতালে পৌঁছে যাব। তো এখন আমরা আমাদের গাড়িটা পার্কিং করব। পার্কিং করার পরে আমরা চলে যাব টিকিটের জন্য। তারপরে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে হাঁটি হাঁটি পাইপা করে আমরা টিকিট কাউন্টারের দিকে এগোলাম। এখন হচ্ছে টিকিটটা ওই পারে চলে গেছে, আগে হসপিটালের ভিতরেই ছিল। তো আমাদের অপোজিট সাইডে যেতে হবে। আমরা এখান থেকে সরাসরি অপোজিট সাইডে চলে গেলাম। যাওয়ার পরে একজনের কাছে আর কি শুনছিলাম, এক আঙ্কেলের কাছে, যে আর কি টিকিটটা কোথায় কাটা হচ্ছে বা কিভাবে কি প্রসেস। তারপরে উনি সেটা বলার পরে টিকিট কাটিয়ে ডক্টর দেখিয়ে আসার পরে তো আমি অবাক। এখানে তোমরা দেখলে বুঝতে পারবা, জাস্ট সর্দি কাশির জন্য 2 পাতা ওষুধ লিখছে। তো এটা কাদের দোষ আমি বলি। এই যে দেখতে পারছো, কিছু কোম্পানির লোক রয়েছে, এরা আর কি ডক্টরদের কিছু টাকা দিয়ে বলে আমাদের কোম্পানির ওষুধ লিখবেন।
তো সেইগুলাই কিন্তু করতেছে। এই যে দেখো পরবর্তীতে এরা কিন্তু ছবি তুলে নিচ্ছে, এই যে এই একজন প্রেসক্রিপশনের ছবি তুলছে, তাদের কোম্পানির ওষুধ লিখছে কিনা। আমি পরবর্তীতে গিয়ে বললাম যে ভাই আপনারা কোন কোম্পানির, বলে যে আমরা বিভিন্ন ধরনের কোম্পানির। তো এটাই হচ্ছে মূলত কথা, একই কোম্পানির লোক আর কি এইগুলা এসে এই ওষুধ দিবে আর সেই ওষুধগুলো সাধারণ মানুষের উপরে চাপাই দিবে ডক্টররা, কারণ তারা সেখান থেকে একটা প্রফিট পাচ্ছে, সেখানে তো তাদের লিখতেই হবে। এই জিনিসগুলো মাঝে আমাদের ডুমুরিয়াতে দেখছিলাম যে রিট দিয়েছিল গভর্নমেন্ট থেকে, রিট দেওয়ার পরে কিছুদিন অফ ছিল, কিন্তু পরবর্তীতে আবার এটা চালু হয়েছে খুলনা সদর হাসপাতালে গিয়ে যেটা দেখলাম। তো কোম্পানিগুলোরও এই দিকটা দেখা উচিত। আপনার ওষুধটা যদি ভালো হয় তাহলে তো অবশ্যই ডক্টররা সেটা লিখবে। আপনি এইখানে টাকা খরচ না করে সেটা ওষুধের পিছনে ব্যয় করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো হবে। তো এই জিনিসটা কিন্তু তারা করবে না। তারপরে সাইডে জেলখানা কাটছিল, আমরা সেখানে এসে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমার একটা ক্লাস মিস গেছে, আরও 3টা ক্লাস করতে পারবো, তাই ভাবলাম যে ক্লাসগুলো করে তারপরে আর কি বাসার দিকে রওনা হব। তো সরাসরি চলে যাচ্ছি ইউনিভার্সিটির দিকে। তো ইউনিভার্সিটি গ্যারেজে চলে আসলাম, এখানে গাড়িটা পার্কিং করব। পার্কিং করার পরে আমার ফ্রেন্ড একটু ঘুরতে যাবে হাদিস পার্কের দিকে, তো আমি ক্লাসটা শেষ করে তারপরে ওকে পিক করব। তো ক্লাসে গিয়ে দেখে আরেক অবস্থা, ছেলেরা সবগুলাই দাঁড়ানো আর কি। মিস যখন পড়াচ্ছিলেন তখন হয়তো বা অমনোযোগী ছিল এরা, এই জন্য দাঁড়ায় রাখছে। তো পরবর্তী ওরা আমাকে বলছে কি দাঁড়া আমরাও লেট করে আসছি, এই জন্য আর কি দাঁড়াইতে বলছে। তো দাঁড়ায় আসি, পরে মিস আমারে বলতেছে তুমি দাঁড়ায় আসছো কেন? তো বললাম যে মিস সবাই দাঁড়ায় আছে এই জন্য আর কি। তবে পরবর্তীতে দেখলাম যে মেয়েরা বলতেছে একটু ভিডিও করি, ওরা সবাই দাঁড়ানো এটা সেটা। ভাই ভিডিও কর, তোদের সেই ভিডিওই আমরা আর কি করছি, ব্লগে আপলোড করছি। যাই হোক, এটা ফান টাইপের ছিল। এখানে সবসময় পড়াশোনাগুলো মজা মাস্তির ভিতরেই হয়ে থাকে। তো তারপরে আমি সরাসরি চলে আসলাম হাদিস পার্কে আমার ফ্রেন্ডকে পিক করার জন্য। এখান থেকে ওকে পিক করে আমরা বাসার দিকে রওনা হব। তো যেহেতু অনেক গলাটাও শুকিয়ে যাচ্ছে, তার জন্য আমরা একটু ঠান্ডা খেয়ে নিব। তো ঠান্ডা খাওয়া শেষ, এখন আমরা সরাসরি আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। তারপরে আমরা চলে আসলাম হাইওয়েতে আসার পরে যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। তার পরবর্তীতে আমরা হাইওয়ের পাশে হালকা পাতলা কিছু সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করলাম, যদিও এটা ফার্স্ট ব্লগ। ইনশাআল্লাহ এর পরবর্তীতে ভিডিও কোয়ালিটিও আপগ্রেড হবে। যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। এই সকল মানুষগুলো যতদিন পর্যন্ত এরকম কাজ করে যাবে, ততদিন পর্যন্ত যারা অসহায় মানুষ রয়েছে তাদের উপরে এই ওষুধগুলো চাপিয়ে দেওয়া হবে এবং তাদেরকে সেটা কিনতে হবে। গভর্নমেন্ট থেকে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো প্রোভাইড করলেও কিন্তু সেখান থেকে চলে যাবে, কারণ সকল প্রকার ওষুধ কিন্তু গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, এমনিতে ব্লগটা অনেক লম্বা হয়ে গিয়েছে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম।